আমি কিভাবে মিরপুরের প্রশংসা করব সেটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না, কিন্তু একটা কথা বলতে পারি, মিরপুর স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা। আমি বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়েছি, কিন্তু আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত আমি এত সুন্দর ড্রেনেজ সিস্টেম কোনো স্টেডিয়ামে দেখতে পাইনি। এক কথায় যদি বলতে চাই, বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম মিরপুর, যেখানে ড্রেনেজ সিস্টেম দেখলে যে কেউ চমকে যেতে বাধ্য। হ্যাঁ দর্শক, ম্যাচ শেষে কথা বলতে গিয়ে শুধু মিরপুর স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম নিয়েই কথা বলেছেন রমিজ রাজা। তার মুখে মিরপুর স্টেডিয়ামের ভূয়সী প্রশংসা সত্যি বাঙালি ক্রিকেট প্রেমীদের ভালো লেগেছে, কেননা বৃষ্টির পরেই পুরোপুরি চমকে দিয়েছে মিরপুর স্টেডিয়াম। তাই তো এত পানি থাকার পরেও মুহূর্তেই সেটা নিমিষেই শেষ। বৃষ্টির বাধা কাটিয়ে মাঠে ফিরেছে খেলা, বাংলাদেশ তুলেছে 179 রানের লিড। চতুর্থ দিনের খেলা শেষ, তবে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল মিরপুরে, যে পরিমাণ পানি জমেছিল স্টেডিয়ামে, কেউ কখনো কল্পনাও করতে পারেনি এই ম্যাচে আবারও খেলা করানো সম্ভব। তবে গ্রাউন্ডসম্যানরা যেভাবে কষ্ট করেছেন, যেভাবে কাজ করেছেন, কাজ করতে গিয়ে ধপাস করে পিছলে পড়েছেন, কিন্তু তাতে কি, তাদের কঠোর পরিশ্রমের ফল মিরপুর স্টেডিয়ামের মুহূর্তেই পানি নিষ্কাশন। এত পরিমাণ পানি জমে গিয়েছিল যে স্টেডিয়াম এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল লেগে পরিণত হয়েছে। আর সেই লেগ মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যায় যখন সেই স্টেডিয়ামটির নাম মিরপুর। বিসিবিকে এখন ধন্যবাদ দেওয়া যেতেই পারে, কেননা তারা দারুণ ড্রেনেজ সিস্টেম তৈরি করেছে মিরপুরে। এভাবেই প্রত্যেকটা স্টেডিয়ামে কাজ করলে বাংলাদেশে সবগুলো স্টেডিয়াম ঘুরে দাঁড়াবে এবং বিশ্বের দেশগুলোর মতো বাংলাদেশও বিভিন্ন টুর্নামেন্টের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে পারবে। প্রিয় দর্শক, মিরপুর স্টেডিয়াম সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।